আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। প্রচণ্ড গরমে সবারই মন প্রাণ একবারে অতিষ্ঠ হয়ে আছে। তো আজকে মন প্রাণ ঠান্ডা করা লেবু ও তুকমা দানা দিয়ে মজাদার স্বাদের এই লেবুর শরবতটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো চলেন রেসিপিটা শুরু করি। তো প্রথমে শরবত তৈরির জন্য আমি এখানে 3টা মিডিয়াম সাইজের লেবু নিয়েছি। এবার লেবুগুলোকে চিপে রস বের করে নিয়েছি। এবার এই রসটাকে একটা সাইডে রেখে দেব। আমি 2 টেবিল চামচ তুকমা দানাকে 6 টেবিল চামচ পানি দিয়ে 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা জগে 1 জগ পরিমাণ পানি নিয়ে নেব। এবার এই পানির মধ্যে 1 কাপ চিনি দিয়ে দেব। এবার এর মধ্যে আগে থেকে তৈরি করা লেবুর রসটা দিয়ে দেব। তুকমা দানাগুলোকেও দিয়ে দেব। এবার এর মধ্যে হাফ টেবিল চামচেরও কম পরিমাণ মানে 1 চিমটি লবণ দিয়ে দেব। 1 টেবিল চামচ বিট লবণ দিয়ে দেব। বিট লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো এবার এর মধ্যে 2 প্যাকেট অরেঞ্জ ফ্লেভারের টেস্টমি দিয়ে দেব। এই টেস্টমি পাউডারটা শরবতের স্বাদকে আরও দ্বিগুণ করে দেয়। তো আমি 2 প্যাকেট টেস্টমি পাউডার দিয়ে দিয়েছি। এবার সব কিছুকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো যতক্ষণ না চিনি ভালোভাবে মিশে যায় ততক্ষণ পর্যন্ত আমরা এই শরবতটাকে ভালো করে মিশিয়ে নেব। তো চিনিটা ভালো করে মিশে গেছে। এবার এই শরবতটাকে সার্ভ করব। তো এখানে আমি আগে থেকেই লেবু দিয়ে গ্লাসগুলো ডেকোরেট করে নিয়েছি। এবার এর মধ্যে আইস কিউব দিয়ে দিব 3-4টা করে। তো প্রতিটা গ্লাসে আমি বরফ দিয়ে দিয়েছি। এবার শরবতটা পরিবেশন করার পালা। তো বন্ধুরা, এভাবে অবশ্যই আপনারা এই গরমে একদিন হলেও বাসায় ট্রাই করবেন। অনেক মজা লাগে। একসময় আমরা স্কুলে বা কলেজের গেটের সামনে এই শরবতগুলো খেয়েছি, অনেক মজা লাগতো। এখন বাসায় তৈরি করে খাই পরিবার সহ। এবং সত্যি কথা বলতে কি, এই শরবতটার প্রতিটা চুমুকেই শরীরটা রিফ্রেশ হয়ে যায়। তো এই শরবতটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এই রেসিপিটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো পেজটিকেও প্লিজ ফলো করবেন। তো এই শরবতগুলো আজকে আমি এই ছোট ছোট কিউট বাবুদের সাথে শেয়ার করেছি। কেমন হয়েছে বাবুরা? আচ্ছা, তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।